আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী। গতদিন আমি তোমাদেরকে 9.1 করিয়েছিলাম, আজকে 9.2 করাবো। তার আগে 9.1 দরকার হলে তোমরা যদি বলো তাহলে আমি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে সেটা আমি রিভিউ করতে পারি। তারপরে আমি দরকার 9.1-এ আরও হয়তো 2-1টা অঙ্ক আমি একটু দেখাতে পারি। তবে 9.1-এর যে ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলো আমার 9.2-তে লাগবে। আমরা যে 3টা ফর্মুলা আমরা যে মেমোরাইজ করেছিলাম, 3টা ফর্মুলা এই 3টা ফর্মুলা আমাদের 9.2-তে আমাদের কাজে লাগবে। জোরে আরেকটু জোরে বলবো। এই আমাদের এই 9.2 করতে গেলে আমাদের 9.1-এর এই 3টা ফর্মুলা আমাদের লাগবে, আর বাইরে কিছু লাগবে না। আর লাস্টে যে আমি যে ভ্যালুগুলো তোমাদের শিখিয়েছিলাম কিভাবে হয় সেটা গতদিনে আমি দেখিয়েছিলাম। যেমন আমরা সাপোজ যে sin 30 ভ্যালু কত, sin 45-এর ভ্যালু কত, sin 60 ইকুয়াল টু হোয়াট, sin 90 ইজ ইকুয়াল টু হোয়াট। এই ভ্যালুগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তোমরা কি সবাই পারো? একটু কমেন্ট বক্সে লেখো যে তোমরা ভ্যালুগুলো পারো। অথবা আবার আমি একটু গতদিনের মতো একটু দেখিয়ে নিই যে এই ভ্যালুগুলো কিভাবে আসে। আমি যদিও গতদিনে দেখিয়েছিলাম, তারপরে আবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিতে চাই। যে আমি বলেছিলাম কি যে at first you have to write 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3 4। Here the highest number is 4 দ্বারা আমরা ডিভাইড করলাম। তারপর আমরা কি বলছিলাম যে আমরা রুট করব। এদিক থেকে ভ্যালুগুলো হবে তোমাদের সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি and 90 degree. Here this is 0, this is half 1 by root 2, root 3 by 2, and this is 1. অর্থাৎ sin 0 degree is 0, sin 30 degree is half, sin 45 is 1 by root 2, sin 60 is root 3 by 2, and sin 90 is 1. You have to memorize these values. এখন দেখো আমি বলছিলাম যে ঠিক this is called 90 degree ratio, যে তোমার 90 টাকা লাগবে। দেখো sin 30 is equal to half, sin 30 আর কত হলে 90 হয়? 60 হলে। That's why the value of sin 30 degree is equal to cos of 60 degree. Cos of 60 degree is equal to half. Sin 45 তোমার 45 টাকা আছে, আর কত হলে 90 হবে? আরো 45 লাগবে। That's why the value of sin 45 degree is equal to cos of 45 degree is equal to 1 by root 2. Sin 60 তোমার 60 টাকা আছে, আর কত টাকা হলে 90 হবে? 30 লাগবে। তার মানে sin 30 degree, sin 60 degree is equal to cos of 60 degree is equal to root 3 by 2. sin 90 তোমার লাগবে 90, আর কোনো টাকা লাগবে না। তার মানে sin 90 ডিগ্রি যে ভ্যালু সেটা cos of 0 ডিগ্রি সে একই ভ্যালু, সেই ভ্যালুটা কত? 1। এখন আমরা যদি sin এবং cos এর ভ্যালু জানি, tan is equal to, তোমাদের গতদিনে শিখিয়েছিলাম যে tan is equal to sin by cos, tan is equal to sin by cos।
তা ট্যানের ভ্যালু পেলা, তাহলে আমরা শিখলাম সাইন, কস, দেন ট্যান। এই তিনটা পেলে বাকি তিনটা পাওয়া যাবে কিভাবে? দ্য রিসিপ্রোকাল অফ সাইন ইজ ইকুয়াল টু কোসেক, দ্য রিসিপ্রোকাল অফ সেক ইজ কট, অ্যান্ড দ্য রিসিপ্রোকাল অফ কট, দ্য রিসিপ্রোকাল অফ ট্যান ইজ কট। দ্য সাইন 30 ডিগ্রি যদি হাফ হয় তাহলে কোসেক 30 ডিগ্রি হবে 2। সাইন 45 যদি 1/√2 হয় তাহলে কোসেক 45 ইজ ইকুয়াল টু √2 by 1, that is √2. Sin 60 is equal to √3/2, that's why cosec 60 equal to 2/√3. Sin 90 is 1, that's why cosec 90 is also 1. আমার বিশ্বাস এই মানগুলো তোমরা এখন পারবে, এবং এই মানগুলো তোমাদের আপন ভাই বোন বা বন্ধুদের মতো যেই নাম্বার, এখন তোমাদের এই ভ্যালুগুলো কিন্তু 0 ডিগ্রির ভ্যালু কেন cos হবে? cos 0 ডিগ্রি ভ্যালু 1 হবে, যেহেতু sin 90 আমার দিস ইজ কল 90 ডিগ্রি রেশিও। 90 টাকা তো তোমার 90 টাকা দরকার, 90 তো হয়েই গেল, আর তো দরকার নাই। অতএব 90 + 0 = 0, দ্যাটস ওয়াই cos 0 ইজ ইকুয়াল, অ্যান্ড cos 0 = কেন 1 সেটা আমরা অন্যভাবে প্রমাণ করতে পারি। তোমাদের জেনারেল ম্যাথের জন্য এর বেশি কিছু দরকার নেই, এটুকু জানলে হবে। এটুকু মনে রাখো যে cos 0 = 1, যেহেতু আমার 90 ডিগ্রি রেশিও, sin 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos of 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। নীলুফার কিছু বুঝে নাই এখানে এর থেকে আর তো আমি বুঝলাম না যে আমি 4 কে 4 দ্বারা ডিভাইড করলাম। এখানে এই আমরা 0 থেকে 4 পর্যন্ত কি লিখতে পারি না? তাকে আমরা 4 দ্বারা ডিভাইড করলাম, তাকে আমরা রুট করলাম। এখন আমি বলছি কি, sin 30 ডিগ্রি আমার টোটাল 90 ডিগ্রি রেশিও, দ্যাটস ওয়াই cos of 60 ডিগ্রি দিস ইজ ইকুয়াল টু হাফ। sin 45 ডিগ্রি আমার আর কত, আমার আমি বলছি দিস ইজ 90 ডিগ্রি রেশিও, 90 ডিগ্রি অনু 90, আমার 45 হলে আর cos আর কত দরকার 90 হতে, আর 45 লাগবে। এই কারণে দেখ, এই ভ্যালুগুলো তোমাদের টিচাররা তো বলে তোমাদের মুখস্থ করতে, আমি তো তারপরে কিভাবে হলো সেটা দেখিয়ে দিলাম। এটা তোমাদের মনে রাখতে হবে, আমাদের অঙ্ক করতে গেলে এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আমি অঙ্কে যাব, আবার একটু বুঝাই দিতে বলে। প্রথমে আমি কি করেছি, 0 থেকে 4 পর্যন্ত লিখেছি, 0 1 2 3 4 লিখেছি। তারপরে আমি হাইয়েস্ট নাম্বার কত, দ্য হাইয়েস্ট নাম্বার ইজ 4, আমি 4 দ্বারা ডিভাইড করছি। তারপরে প্রত্যেকটাকে আমি রুট করেছি, রুট করার পরে এখানে আসলো 0, এখানে আসলো হাফ, এখানে 1/√2, এখানে √3/2, এখানে 1। এগুলো আমি বলছি এগুলো হলো সাইন, বাইরে থেকে সাইনের ভ্যালু হবে। আমাদের ভ্যালুগুলো লাগে কত করে, কোনগুলো লাগে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই যেভাবে ভ্যালুগুলো, সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, and sin 90 is 1। এর এখন সাইন 90, সাইন 30 আর কত হলে 90 হয়? আমার কাছে 30 টাকা আছে, আর কত টাকা হলে 90 টাকা হবে? 60 টাকা। তার মানে সাইন 60 ডিগ্রির ভ্যালু যা হবে, cos 30 এর ভ্যালু। আমার কাছে 45 টাকা আছে, আর কত টাকা হলে 90 টাকা হবে? আরো 45 লাগবে। দ্যাটস ওয়াই সাইন 45 ডিগ্রির যে ভ্যালু হবে, cos 45 এর ভ্যালু তাই হবে, সেই ভ্যালুটা হলো 1/√2। আর সাইন 60 কত হলে 90 হবে? সাইন 60 ভ্যালু যা, cos 30 ভ্যালু তাই। সাইন 90 আমার তো 90 টাকাই লাগবে, তো 90 টাকা হয়ে গেছে। 90 + 0 = 90, 90 + 0 = 90, যার জন্য সাইন 90 ভ্যালু যা হবে, cos 0 ডিগ্রি ভ্যালু তাই হবে। tan একটা আরেকবার বলতে বলছি। tan = sin/cos, tan 30 ডিগ্রি is equal to sin 30 ডিগ্রি by cos 30 ডিগ্রি, and sin 30 এর ভ্যালু কত, হাফ। তাহলে cos 30 এর ভ্যালু কত হবে, √3/2। এই হাফকে √3/2 দ্বারা ভাগ করলে তখন এর ভ্যালুটা আসবে 1/√3, মানে হাফ ডিভাইডেড বাই √3/2, হাফ ডিভাইডেড বাই √3/2, this is equal to half into 2/√3,
দ্যাট ইজ 1/√3। এটা হলো tan of 30 ডিগ্রি। এইভাবে আমরা যদি tan of 45 বের করতে পারি তাহলে tan of 45 হলো 1/√2 বাই 1/√2, সেম জিনিস দ্বারা ভাগ করলে সেটা 1 হবে। এইভাবে আমাদের প্রত্যেকটা ভ্যালু আমাদেরকে জানতে হবে। থ্যাংক ইউ। অন্যরা সবাই কি বুঝছো? তোমরা বুঝলে আমি এখন অঙ্কে যাব, আমি এখন অ্যাপ্লিকেশনে যাব। তোমরা সবাই বুঝছো কিনা তোমরা কমেন্ট বক্সে তোমরা লেখো। তবে আমাদের এই তিনটা ফর্মুলা এখন কিন্তু তোমরা এই তোমাদের অনেকবার শেখানো হয়েছে, গতদিন আমি অনেক চেষ্টা করেছি তোমাদের ভালো করে বোঝানোর জন্য। এগুলো কিন্তু তোমাদের মনে, আমি এখন মুছে ফেলবো, এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সেটা কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 এন্ড অলসো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। আমি এখন যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোতে আমাদের এই ভ্যালুগুলো লাগবে। আমি দরকার হলে আরো উপরে লিখে রাখি, এখানে আমি যদি আমি অঙ্কে দিতে হলে আমার এখানে লাগবে, আমি ভ্যালুগুলো এখানে লিখে রাখি। এখন আমি 9.2 তে, এখন 9.1 এ তোমাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে জানাও। 9.1 যে আমি করিয়েছিলাম, 9.1 এ তোমাদের কোনো 9.1 এ তোমাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে জানাও। 9.1 এ কোনো প্রবলেম আছে কিনা? 9.1 এ তোমাদের কোনো প্রবলেম আছে? যেটা আমি গত দিনে প্রথমে করিয়েছিলাম। 25 এর 3, 25 এর 3। ইচ্ছা করে কিছু আছে দুষ্টামি করে, প্রবলেম নেই, নো স্যার। আচ্ছা তারপরেও, আচ্ছা আমি এখন 9.2 তে যাব। 9.1 এর প্রবলেম যদি থাকে তোমরা, আমি এই 9.2 এর অঙ্কগুলো করানোর পরে তোমরা আমাকে বলবে, তখন 9.1 এর 8। 8 তো আমি গতদিন করিয়েছি, তো 8 আমি করিয়েছি গতদিন। আমি 9.8 এর আমি গতদিন করিয়েছি, তোমরা দেখে নিও। তারপরে যদি প্রবলেম থাকে এই ক্লাসের পরে তোমরা 10টার দিকে, তোমরা 9:30টার দিকে আমার TNT নাম্বারে ফোন করবে, আমি তখন বলে দেবো। TNT না, মানে আমার মোবাইল নাম্বারে তোমরা ফোন করবে, 01787333999 এ তোমরা ফোন করবে, তখন আমি বলে দেব। আমি এখন 12-13 এক্সারসাইজ এখানে আমি বলি তোমাদের 9.2 এর এগুলো তো আরো সহজ। 12 থেকে 17 প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম। আমি এর 2-1টা আমি অঙ্ক দেখিয়ে দিই। সাপোজ নাম্বার 40, cos of 60 degree to cos of 30 degree plus sin of 60 degree sin of 30 degree 6 বোঝা যায় না। sin of 60 sin of 30 এটা
ইকুয়ালটা আমাদের প্রমাণ করতে হবে cos of 30 ডিগ্রি। ইকুয়ালটা আমাদের প্রমাণ করতে হবে cos of 30 ডিগ্রি। আচ্ছা দেখো নাম্বার 14, cos of 60 degree into cos of 30 degree plus sin of 60 degree into sin of 30 degree is equal to cos of 30 degree আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো আমি এখানে আমি লেফট হ্যান্ড সাইডে যাই। লেফট হ্যান্ড সাইডে গেলে এটা আমাদের মনে রাখবো cos 30 আমাদের প্রমাণ করতে হবে। cos 60 এর ভ্যালু কত? আমি বলছিলাম যে sin 30 এর ভ্যালু যা cos 60 এর ভ্যালু তাই। তার মানে cos 60 এর ভ্যালু হলো 1 বাই কত? sin 30 হাফ, এটা হাফ। আর এটা হবে √3/2 প্লাস sin 30 আগে লেগে হাফ আর sin 30 কত? √3/2। দেখো মাল্টিপ্লাই করলে কি হবে? 4/√3 প্লাস এখানে √3/4। দেখো here LCM is 4 √3 into √3 মানে x plus x 2x, একটা কলম প্লাস একটা কলম, দুইটা কলম, √3 plus √3 is equal to 2√3 2√3। এখানে দেখো এই 2 ক্যান্সেল, তার মানে আমার হলো কি √3/2। এইটা আমি পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইডে। আমরা কি পেলাম? লেফট হ্যান্ড সাইডে √3/2। এখন আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos of 30 ডিগ্রি। আমরা জানি cos 30 এর মান √3/2। তার মানে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একই হয়ে গেল। আচ্ছা এই অঙ্কটা তোমরা সবাই বুঝছো কিনা আমাকে জানাও। দেখো 12 থেকে 17 প্রত্যেকটা অঙ্কে একই নিয়মে, শুধু ভ্যালুটা আমি বসানো। তাই 12 থেকে 17 আমি 14 নাম্বার করলাম, আর একটা আমি করে দিব। তোমাদের 12 থেকে 17 এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা তোমরা লিখে জানাও। এটা কি তোমরা সবাই বুঝছো? টু কোথা দিয়ে আসলো? কোন টু? নিচে 2 হাফ। এই যে √3 প্লাস এর তো আমি 9 যে কমেন্ট করে তাকে আমি বলবো 9 না। √3 একটা x প্লাস x 2√3, বুঝছে? একটা কলম প্লাস একটা কলম, দুইটা কলম, একটা বাঘ প্লাস একটা বাঘ, দুইটা বাঘ, একটা বই প্লাস একটা বই, দুইটা বই। The √3 plus √3 that is 2√3 divided by 4। এখানে আমি 2 দ্বারা এটা ক্যান্সেল। এটা তো একেবারে আমি বলবো যে একেবারে 3/4 এর অঙ্ক। ক্লিয়ার বাবা? তোমাদের বুঝতে হবে, তোমরা কিন্তু এখন ক্লাস 9 এ পড়ো, তোমরা 8 এ তোমরা পাস করে আসছো। 8 এর এই x plus x যে 2x হয়, এটা কিন্তু তোমরা 9 এ জেনে আসছো। কি তোমরা বুঝছো সবাই? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমি আরেকটা দেখাই তাইলে তোমাদের জন্য, কিন্তু ভ্যালুগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আর আজকে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব। এটা আমি গার্জিয়ানদেরকে ফোনে বলবো যে তোমাদের যে হোমওয়ার্কগুলো দিব সেটা আমি নাম্বারগুলো লিখে দিব। এই হোমওয়ার্কগুলো তোমরা করছো কিনা তোমাদের গার্জিয়ানরা চেক করবেন, এবং গার্জিয়ানরা চেক করার পরে গার্জিয়ানদের আমি অনুরোধ করব তারা যেন আমাদেরকে ফোন করে জানায়। আমাদের যে তাদের যে কনসার্ন ক্লাস টিচার আছে, ক্লাস টিচারকে ফোন করে জানাবে যে বাচ্চাগুলো এই অঙ্কগুলো করেছে। কারণ এখন আমার ছেলে মেয়েগুলো অঙ্কগুলো করছে কিনা আমি তো দেখতে পাবো না। এই জন্য গার্জিয়ানদের অনুরোধ করব, আমার টিচারদের দিয়ে গার্জিয়ানদের ফোন করব, তাদের হোমওয়ার্কগুলো আমি ক্লাসের শেষে লিখে দিব, তারা যাতে এই অঙ্কগুলো করে। এবং যদি কারোর যদি কোনো জায়গায় প্রবলেম হয় সেটাতে কোনো আমাদেরকে ফোন করলে আমি বলে দিব। রিয়াজুর রহমান লিখছে 16টা 16। আচ্ছা 16টা বলেছে, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, একজন বলেছে 16, 16তে কি আছে? নাম্বার 16 কি আছে? sin of 2a, sin of 2a is equal to 2 tan a by 1 plus tan square a, যেখানে এর একটা ভ্যালু দেওয়া আছে a is equal to 45 ডিগ্রি। দেখো, এটা যদি একটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বা সায়েন্সে, তখন দেখবে এটা একটা ফর্মুলা sin of 2a equal to 2 tan a by 1 plus tan square a, বাট এখন আমাদের প্রমাণ করতে হবে sin of 2a equal to 2 tan a by 1 plus tan square a when the value of a is equal to 45 ডিগ্রি। আচ্ছা দেখো, আমি এইটা বাদ দিয়ে এটা আমি লিখে দিই এখানে, এখানে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম। তোমরাই বলো, sin 2 into 45 ডিগ্রি sin of 90 ডিগ্রি। sin 90 এর ভ্যালু কত? আমি কেবলই শিখালাম। sin 90 এর ভ্যালু হলো 1, sin 90 এর ভ্যালু হলো 1, হ্যাঁ, sin 90 এর ভ্যালু 1, এই যে আমাদের দেখো 1 হয়ে গেল। এবার আমি রাইট হ্যান্ড সাইড লিখি, 2 tan 45 ডিগ্রি 1 plus tan 45 ডিগ্রি তার হোল স্কয়ার। 2 tan 45 ডিগ্রি ভ্যালু কত? tan 45 আমরা আগে লিখলাম, tan 45 ডিগ্রি ভ্যালু হলো 1, tan 45 ডিগ্রি ভ্যালু হলো 1, 2 tan 45 ডিগ্রি পরিবর্তে আমি 1 লিখলাম, আর 1 প্লাস এই tan 45 এর ভ্যালু হলো 1 স্কয়ার is equal to 2 into 1 is 2 আর 1 plus 1, এখানে আমি লিখি, আমি এখান থেকে এখানে চলে যাই, 2 1 plus 1 2 2 by 2 is equal to 1। দেখো, আমার লেফট হ্যান্ড সাইডে 1 ছিল, রাইট হ্যান্ড সাইডে 1 ছিল, 1 হয়ে গেল। আর আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো যে তোমরা যদি আমার এই ক্লাসটা যদি ভালো করে বোঝো, ভালো করে না বোঝার কোনো কারণ নাই, আমি যদি তোমাদেরকে বোঝাতে পারি তাহলে আমি বলবো যে আমি বোঝাতে পেরেছি, এবং তোমাদের বাইরের কোনো টিচারের কাছে যেতে হবে না, কোথাও যেতে হবে না। তোমাদের এসএসসির জন্য ত্রিকোণমিতির চ্যাপ্টারই হলো মাত্র 3টা, 9.1, 9.2 অ্যান্ড অলসো 9.3। আচ্ছা, 2 হয়ে গেলে আরেকটা ক্লাস নিলে তোমাদের এসএসসির ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। তোমরা কি খেয়াল করে দেখছো যে তোমাদের এসএসসির জন্য যে চ্যাপ্টার আছে মাত্র 3টা, এসএসসিতে মাত্র ত্রিকোণমিতির 3টা চ্যাপ্টার, 9.1, 9.2 অ্যান্ড অলসো 9.3। আজকে 9.2 হয়ে যাওয়ার পর আমি তোমাদের একটা পরীক্ষা নিব, তারপর আমি 9.3 আরও সহজ। আমি 9.3 হয়ে গেলে তোমাদের নট অনলি তোমাদের এসএসসি সিলেবাস শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা তোমরা সবাই বুঝছো কিনা? লেখো, কি লিখছো? দেরিতে আসে। 9.39। আচ্ছা, 9 তোমাদের সিলেবাসে কি আছে দেখবো না, তোমাদের আমরা এসএসসি সিলেবাস আমরা 9-এ থাকতে শেষ করবো ইনশাল্লাহ। 10-এর জন্য কিছুই রাখবো না, 10-এ শুধু রিভিশন অ্যান্ড রিভিশন। ইয়েস স্যার। এবার আমাদের 23, 25, 32। হ্যাঁ, ওগুলো আমি করে দেবো। এবার তোমাদের 18 এবং 19, নাম্বার 18 and 19 দুটোই একেবারে সেম অঙ্ক। ঠিক আছে, আমি 18 নাম্বার করি, দুটোই সেম। তোমরা বললাম তো কি আছে, if 2 cos A
2 cos of a plus b equal to 1 equal to 2 sin of a minus b. कैसे if 2 cos of a plus b equal to 1 equal to 2 sin of a minus b, then a b is equator angle দেখাতে হবে যে a equal to 45 degree, b equal to 15 degree. আচ্ছা দেখো আমরা লাল করে দিব, লাল করে দেখো এখানে আমরা এটুকু আমরা দরকার রেখে দিই, আমরা ঠিক এইটুকু আগে এইটুকু আমরা দেখি। প্রথম টু আমাদের এখানে কি আছে, আমরা প্রথম পার্টে আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি কি আছে 2 cos of a plus b is equal to 1। ধরো দুটো চকলেটের দাম 1 টাকা, দুইটা চকলেটের দাম 1 টাকা, তাহলে একটা চকলেটের দাম কত? therefore cos of a plus b equal to half। এটুকে তো কারোর কোনো প্রবলেম নেই তো। 2 cos of a plus b equal to 1, a plus b কে একটা চকলেট মনে করো, দুটো চকলেটের দাম, তোমরা দুইটা চকলেটের দাম 1 টাকা হলে একটা চকলেটের দাম হাফ। আচ্ছা এই হাফ কার ভ্যালু অর cos of a plus b, তোমাদের হাফ cos কত ডিগ্রির ভ্যালু এটা তোমাদের এখন বলো, মনে করতে হবে। হাফ আমরা যখন বলছিলাম না sin 30 ডিগ্রির ভ্যালু হলো হাফ, তাহলে sin 30 এর ভ্যালু হাফ হলে cos 60 ভ্যালু হাফ, এই হাফ হলো cos of 60 ডিগ্রির ভ্যালু। তা therefore আমরা কি পেলাম a plus b equal to 60 ডিগ্রি। দিস ইজ ইকুয়েশন নাম্বার আমরা 1, এটা আমরা পেলাম। আমরা এখানে কি পেলাম, cos of a plus b সমান half is equal to cos of 60, that's why a plus b equal to 60 ডিগ্রি। আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা এখন আমরা আরেকটা ভ্যালু যেটা দেওয়া আছে আমার কি 2 sin of a minus b equal to 1, or দেখো sin of a minus b equal to half, or sin of a minus b হাফ কার ভ্যালু, আমি কেবলই বললাম হাফ হলো কার ভ্যালু, sin of 30 ডিগ্রি ভ্যালু হাফ, sin of 30 ডিগ্রি, therefore a minus b is equal to 30 ডিগ্রি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। দেখো আমি দুটো ইকুয়েশন কিন্তু পেয়ে পেলাম, একটা ইকুয়েশন আমি পেয়েছি a plus b equal to 60 ডিগ্রি, আর একটাতে পেলাম যে a minus b equal to 30 ডিগ্রি। এ পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে কিনা লিখে জানাও। আচ্ছা আমি স্লো যাও। দেখো তোমরা এ পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? নো স্যার। হ্যাঁ নো স্যার। নো স্যার, থ্যাংক ইউ। এখন আমি এই দুইটা ইকুয়েশন থেকে আমি এগুলো মুছে ফেললাম, মুছে আমি কি পেলাম, আমরা পেয়েছি a plus b is equal to 30 ডিগ্রি। অনেকে লিখছে নো স্যার। হ্যাঁ অনেকে লিখতেছে নো স্যার, বুঝে নেই। আচ্ছা তোমরা কি বোঝনি এটা বলো তো দেখি, না বুঝলে আমি আবার বুঝিয়ে দিব। কিছু বলে বুঝছি, কিছু বুঝে 50% বুঝছি, 50% না আমার তো 50% বুঝতে হবে না, আমাকে সবাইকে বোঝাতে হবে, তাইলে না আমি শিক্ষক। আচ্ছা আমি কি আবার প্রথম থেকে যাব? আচ্ছা তোমরা বলো আমি আবার এই অঙ্কটা প্রথম থেকে বোঝাবো কিনা।
প্রথম থেকে দাও। প্রথম থেকে যাবো কেন, তাহলে কোথা থেকে যাবো? আমি তো দেখলাম যে এইটা, আমি একটা পার্ট দেখাই, দেখো এইটা দেখো, 2 sin of a minus b equal to 1। এই টোটাল এই সাইন এটাকে একটা চকলেট মনে করো। তাহলে দেখো দুইটা চকলেট, এটাকে মনে করো দুইটা চকলেট, এটাকে মনে করো চকলেট। দুটো চকলেটের দাম 1 টাকা, তাহলে একটা চকলেটের দাম কি হবে? হাফ হাফ কার ভ্যালু সাইনের। এই দেখো এখন সাইন, এটাকে আমার সাইনে আনতে হবে, এই হাফকে আমার সাইন কত ডিগ্রির ভ্যালু সেটাতে আনতে হবে। এই হাফ ইজ ইকুয়াল টু সাইন অফ 30 ডিগ্রি। এখন দেখো সেই জন্য এই পাশে সাইন সাইন কেটে গেল, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। ও এটা তুমি ভুল দেখছো। হইছে, বুঝছি বুঝছি, ইয়েস। আচ্ছা এখন দেখো আমরা এখানে কি পেয়েছিলাম যে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এখানে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। ডিগ্রিটা ঠিক করে দাও, ডিগ্রি 0 এর উপর ডিগ্রি হয় না, নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন এ থেকে এর ভ্যালু কত, বির ভ্যালু কত, এটা আমি তোমাদের করাবো না, কারণ এটা তোমরা 3 পড়ে বাচ্চারাও পারে, যদি তোমরা করাতে বলো আমি করবো। বুঝছি স্যার। আচ্ছা দেখো, আচ্ছা তারপর আমি দেখাচ্ছি, তারপর দেখাচ্ছি। আচ্ছা কি করব, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, কারণ এই দুটো আমরা অ্যাড করব। অ্যাডিং যদি করি, করলে কি হলো, টুয়াইস a ইকুয়াল টু 90 ডিগ্রি, দেয়ারফর a ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন এর ভ্যালুটা যদি এখানে বসাই, এটা 45 হলে b হবে 15 ডিগ্রি। এই লাইনটা আমি আর করবো না, b ইকুয়াল টু 15 ডিগ্রি, কারণ এই ভ্যালুটা এটা 45, এই 45 পাশে গিয়ে মাইনাস হয়ে 60 মাইনাস 45 ইজ ইকুয়াল টু 50, অতএব b এর ভ্যালুটা 15 ডিগ্রি। তোমরা কি বুঝছো সবাই? আমার কিন্তু সবাইকে বুঝতে হবে, কি বলে ওরা? বুঝছে। এখন তোমাদের মূল অঙ্কগুলো এখানে হলো তোমার 24, 25, 26। এই তিনটা অঙ্ক হলো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, 24, 25, 26, এবং সেই সাথে এক্সাম্পলের নাম্বার হলো নাম্বার 4। আর এখানে এক্সাম্পলের নাম্বার 4 তোমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আমি লিখে দিচ্ছি, 24, 25, 26 তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো 24, 25, 26 and example 4। এই চারটা অঙ্ক থেকেই তোমাদের পরীক্ষাতে আসবে, এসএসসিতেও আসবে, তোমাদের 9 এর ফাইনালেও আসবে, এবং সব পরীক্ষাতে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট হলো এই 24, 25, 26, 23 এবং এক্সাম্পল 23-এর কথা বলছি। আচ্ছা মূল হলো তোমাদের এইগুলো। আচ্ছা 23টা তোমরা স্কোয়ারিং করবে, স্কোয়ারিং করে, আচ্ছা না পারলে আমি আজকে হোমওয়ার্ক দিব, না পারলে আমি পরে করে দেবো। এখন দেখো 24, 25, 26 এবং এক্সাম্পল 4, এই চারটার আমি দুইটা অঙ্ক আমি করে দেব। কোন দুইটা বলো? তোমাদের এই 24, 25, 26 এবং এক্সাম্পল 4-এর এই চারটা থেকে আমি দুইটা অঙ্ক করে দেব, আর দুইটা আমি তোমাদের আগামী দিনে হোমওয়ার্ক দিব। যদি ওই দুইটা হোমওয়ার্কে না পারো তখন আমি করে দেব, আর তোমাদের 23ও আমি করে দেব। তো এখন বলো এই 24, 25, 26 এবং এক্সাম্পল 4, এক্সাম্পলটা তো করাই আছে, তাহলে এই তিনটা থেকে আমি দুটো করে দিব, বলো কোন দুইটা করে দেব? তোমরা বলো, অথবা আমার মতো করে আমি করাই,
তারপর তোমরা বাকি করে। আচ্ছা ঠিক আছে, আমি শেষে দুটোই করে দিই। নাম্বার 25, 2 sin square plus 3 cos theta, 2 theta plus 3 cos theta minus 3 equal to 0 when theta is an আচ্ছা এক্সাম্পল 4 না 14? example উপরে 4 লিখছেন তো, এটা 4 হবে না মনে হয়। হ্যাঁ 14 এর 4, হ্যাঁ এক্সাম্পল 14 লাল কালি এর 4। আচ্ছা এখানে দেখো 2 sin, আমাদের যে মূল তিনটা ফর্মুলা দেখো, এই মূল তিনটা ফর্মুলাতে কিন্তু আমাদের রিলেশন গুলো সব স্কয়ার দিয়ে, যেহেতু আর আমরা শুধু cos θ তো আমরা ফর্মুলা জানি না, জানি কিন্তু সেটা রুট দিয়ে করতে হবে। অতএব আমাদের এখানে কি করতে হবে, আমাদেরকে এই সাইনকে ভাঙতে হবে। সেই রিলেশনটা কি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার equal to 1. এখানে আমরা instead of sin square we can write here 1 minus cos square, যেহেতু আমরা cos কে আমরা ভাঙতে পারছি না। আর আমরা কি করব, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিলাম 2 1 minus আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইড না, এটা আমাদের গিভেন এক্সপ্রেশনে আমাদের দিতে হবে। আমরা যেহেতু এটা আমরা লিখি গিভেন এক্সপ্রেশন, আমাদের কি দেওয়া আছে, গিভেন, এটাকে আমরা এক্সপ্রেশন না লিখে আমরা গিভেন ইকুয়েশন বলি, কারণ আমাদের এটা তো ইকুয়েশন। ইকুয়েশনটা আমি ছোট করে এইভাবে লিখলাম, আর বুঝি নাই কেন আমাদের গিভেন ইকুয়েশনটা আমাদের কি দেওয়া আছে, এটা তো বইয়ে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম, তারপরে এটা ইচ্ছা করে বলে লিখছি যে বুঝি নাই, আমি তো বইয়ে যেটা দেওয়া আছে আমি সেটা লিখলাম, প্লাস আমি sin স্কয়ারের পরিবর্তে 1 minus cos স্কয়ার লিখলাম। আমি instead of sin square I can write here, because please all of you look at the board, sin square theta therefore 1 minus cos square theta। এখন ক্লিয়ার? और 2 minus 2 cos square theta plus 3 cos theta minus 3 equal to 0, minus cos square theta, দেখো এখানে প্লাস 2 এখানে মাইনাস 3, দ্যাটস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এবারে একটা মাইনাস 1 কমন নাও বা মাইনাস কমন নাও, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার? কোনো অসুবিধা আছে?
বলো প্লিজ ডিয়ার স্টুডেন্টস, বলো তোমরা এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে কিনা? আমি কিছুই করিনি, ইনস্টেড অফ সাইন স্কোয়ার জাস্ট রাইট হিয়ার 1 মাইনাস কস স্কোয়ার। কেন লিখলাম? বিকজ উই নো দ্যাট সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাটস ওয়াই সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার। জাস্ট এই ফর্মুলাটা বসিয়েছি। এখন আমি এখান থেকে দুটো লাইন বাদ দিয়ে এখন ডিভাইডিং বোথ সাইড বাই -1, -1 দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমাদের মাইনাসটা উঠে যাবে। কি হলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা যেটা করব মিডল টার্ম, ধরো এই মিডল টার্মটা আমাদের ঠিক এরকম, ধরো 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এই মিডল টার্মটা আমরা সবাই করতে পারি কিনা বলো? মানে তোমরা cos স্কয়ারকে x মনে করো, cos x কে x মনে করো, তাহলে দাও 2 cos স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা তোমরা সবাই মিডল টার্ম করতে পারবে? কি লেখেন? সেকেন্ড লাইন প্লিজ। সেকেন্ড লাইন প্লিজ। এই এখানকার সেকেন্ড লাইন দেখো 2 সেকেন্ড লাইন, এটা তো আমি এখানে দেখো এটা মাইনাস 2 cos স্কয়ার প্লাস 3 cos থিটা প্লাস 2 মাইনাস 3 প্লাস 2 থেকে মাইনাস 3, মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দিলে -1। এখন আমি এটা -1 কমন নিয়ে এসেছি। কমন নিলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এই লাইনটা আমি এখন -1 যদি আমি -1 দ্বারা ডিভাইড করি, 0 কে 1 দ্বারা ভাগ করলেও 0ই হবে, 0 কে -1 দ্বারা ভাগ করলেও 0ই হবে, 0 কে আমি যা দিয়ে ভাগ করি না কেন 0ই হবে। সেই জন্য আমার এই মাইনাসটা কেটে গেল, আমি এই লাইনে চলে আসলাম। এখন ক্লিয়ার? পারবো স্যার। আচ্ছা, আর এখন আমরা এটাকে মিডল টার্ম করব। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে 2 cos থিটা কমন নিলে cos থিটা মাইনাস 1, এখানে -1 কমন নিলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। জাস্ট এইটাকে আমি মিডল টার্মে ভাঙলাম। और cos theta minus 1 into 2 cos theta minus 1 equal to 0। তাহলে দেখো therefore আমার একটা আসলো cos theta minus 1 equal to 0 और cos theta equal to 1 এই একটা আসলো। এখান থেকে আমি যদি এখানে চলে আসি और cos theta equal to 1 কার ভ্যালু? cos of 0 ডিগ্রি ভ্যালু 1, cos of 0 ডিগ্রি ভ্যালু cos of 0 ডিগ্রি, therefore theta equal to 0 ডিগ্রি। আর একটা আমরা এখানে যাই 2 cos theta minus 1, 2 cos theta minus 1 equal to 0 और 2 cos theta equal to 1, therefore cos theta equal to half। কিছুক্ষণ লেখার টাইম দেন। বুঝি না? লেখার টাইম দেন, লেখার টাইম চাইবো। আচ্ছা আচ্ছা ঠিক, ওকে লেখার টাইম দিও। আচ্ছা ঠিক আছে, আমি স্লো যাব, সরি আব্বু আম্মু, আমি স্লো যাব। বুঝছি স্যার। আচ্ছা, এখন আমার cos থিটার ভ্যালু কত আসলো? হাফ। আমি এই লাইনটাতে যদি যাই और cos থিটা ইকুয়াল টু হাফ, কত ডিগ্রির ভ্যালু? আমরা sin 30 ভ্যালু ছিল হাফ, তাহলে cos 60 ভ্যালু হাফ।
equal to cos of 60 degree. Therefore, theta equal to 60 degree. তার মানে আমার বলছে অ্যাকুইট অ্যাঙ্গেল হলো যার ভ্যালুটা লেস দ্যান 90, তাহলে একটা ভ্যালু হলো আমাদের 0 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি। হ্যাঁ, দুটো অ্যান্সারই আমাদের হবে। তার মানে আমাদের অ্যান্সার থেটার ভ্যালু কত? একটা 0 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি, দুটোই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কি তোমরা সবাই বুঝছো? কি বলে দেখতেছে? এইগুলো আমার হয়ে গেছে, শুধু রিভিশন ওকে, কতদিন দেখতেছে আজকে? 80 আচ্ছা, আমি চাই যে তোমরা 9-এ তোমরা প্রায় 300 মতো বাচ্চা, তোমরা তোমাদের যারা ক্লাসমেট তাদেরকে অনুরোধ করবা, আর আমাদের টিচাররা তো তোমাদের এই ক্লাসটা কখন হচ্ছে এটা তো আগে থেকেই জানিয়ে দিচ্ছে। তা আমি আশা করব যে আগামী দিন থেকে তোমরা এই ক্লাসগুলোতে সবাই পার্টিসিপেট করো, যে বাবা এই ক্লাসগুলো আমাদের তৈরি করতে বা ঘরের মধ্যে ক্যামেরা এগুলো ঠিক করতে আমাদের বেশ কষ্ট হয়, তবু আমরা করছি যে তোমরা যাতে লাভবান হও। তোমরা যত বেশি ছেলেমেয়েরা এই ক্লাসগুলো দেখবে আমি তত বেশি খুশি হব এবং তোমাদের তত বেশি উপকার হবে। সেজন্য তোমরা তোমাদের সকল ক্লাসমেটকে বলবে নট অনলি আমার ক্লাস, সবার ক্লাসগুলোই দেখার জন্য। এটা দেখলে তোমাদের যে ক্লাস হচ্ছে না, আমাদের মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট, আমাদের অনেক কান্না যে তোমাদের টিচাররা ক্লাস নিতে পারছে না। এই জন্যই কিন্তু আমাদের বাসায় এই জাতীয় আমরা একটু চেষ্টা করতেছি তোমাদের এই ক্লাসগুলো নেওয়ার জন্য। আমি আশা করব তোমরা যেমন ক্লাস দেখছো এখনও তো 74 থেকে 80, কিন্তু আমি আশা করব যে আগামী দিনগুলোতে তোমরা সকলেই এই ক্লাসগুলো, যদি মানে বড় ধরনের কোনো অসুবিধা না থাকে তাহলে আমি আশা করব যে তোমরা সবাই এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা। এবং নট অনলি আমার ক্লাস, তোমাদের যে অন্যান্য যে শিক্ষকগণ আছেন, শ্রদ্ধেয় শিক্ষকগণ আছে, তাদের সবার ক্লাসে তোমরা অ্যাটেন্ড করবা। 23টা হ্যাঁ, আচ্ছা 26টা আমি করে দিব, তার 26টা আমি করে দিব। সলভ করতে বলছে। দেখো এটা হলো আমাদের 26, এটা সলভ করতে বলছে এবং থিটার ভ্যালুটা আমাদের দেখাতে হবে অ্যাকুইট অ্যাঙ্গেলে। ঠিক আছে, আমরা এই গিভেন ইকুয়েশন দিয়ে আমরা শুরু করি। আমাদের কি আছে, আমাদের এখানে ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে tan square theta minus 1 plus root 3 into tan theta plus 3 equal to 0. That's okay. Or দেখো মাল্টিপ্লাই করলে কি হবে, এটা মাইনাস আমি এখানকে 24টা তোমাদের দিয়ে করাবো, না পারলে আমি করে দেবো, তারপরে আমি বাকিটাতে যাব। দেখো এই দুটোর মধ্যে আমরা কি কমন নিতে পারি, tan থিটা। এখানে √3 কমন নিলে
আর আমার খুব জানতে ইচ্ছা করছে যে তোমরা 30 জন স্কলারশিপ পেয়েছো, এই ক্লাসগুলো কারা দেখছো তারা যদি একটু আমার তোমাদের নাম এবং তোমরা কি জেনারেল নাম কোন গ্রেডে বৃত্তি পেয়েছো সেটা যদি আমাকে লিখে যদি আমার 017873339 যদি একটা টেক্সট করো আমি খুব খুশি হব। তোমরা যারা দেখছো এই ক্লাস, যারা জুনিয়র স্কলারশিপ পেয়েছো এবং তোমরা কোন গ্রেডে স্কলারশিপ পেয়েছো, জেনারেল স্কলারশিপ না ট্যালেন্ট পুলে, সেটা লিখে এবং নাম, তোমার রোল নাম্বার, তোমার কোন গ্রেডে বৃত্তি পেয়েছো যদি আমার মোবাইলে টেক্সট করো আমি খুব খুশি হব। আচ্ছা, এখানে আমি কি পেলাম, tan θ - 1 ইন্টু tan θ - √3 করে দিই, তাহলে আমরা और তোমরা জানো যে tan of 45 ডিগ্রি ভ্যালু হলো 1, therefore theta is equal to 45 ডিগ্রি। একটা আমরা পেয়ে গেলাম, একটাতে আমরা কি পেলাম, থিটার ভ্যালু 45 ডিগ্রি। আর আরেকটাতে যদি আমরা পাই tan থিটা, আমি এখানে যদি যাই 0 tan of 60 ডিগ্রির ভ্যালু হলো √3, therefore theta equal to 60 ডিগ্রি। এখন দেখো তোমরা সবাই বুঝছো কিনা অঙ্কটা। আপনার মোবাইল নাম্বারটা লিখে দিন উপরে, ওই এক্সাম্পলের উপরে পার্সেন্টেজ। এটা হলো আমার মোবাইল নাম্বার 017873339। দেখো এই অঙ্কটা এখন তোমরা সবাই বুঝছো কিনা, কি লিখছে? স্যার বুঝছি স্যার। স্যার কি খুশি, কি স্যারকে খুশি কি কর কোন গেলে স্যারকে খুশি কর। বুঝছি স্যার। আচ্ছা, তোমরা সবাই বুঝছো আমার। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে একটা আমি করতে দিই, আমি নাম্বার 24 নাম্বারটা আমি তোমাদেরকে করতে দিই, তোমরা না পারলে আমি করে দেব। তবে একটু স্লো করো। আচ্ছা, শুনো। 23 নাম্বারটা করতে হবে। হ্যাঁ, করে দেবো। এই অঙ্কটা তোমরা করো, তোমাদের সময় 5 মিনিট। তোমরা এই অঙ্কটা করে আমাকে দেখাও, তোমরা করে তারপর কারা না পারলে আমি করে দেবো। 5 মিনিট। আবার একটু বলেন তো অঙ্কটা করার জন্য 5
তোমাদের 5 মিনিট সময় এই অঙ্কটা তোমরা সবাই করো, না পারলে আমি করে দেবো। প্লিজ বাবা, তোমরা আব্বু আম্মু তোমরা সবাই চেষ্টা করো এই অঙ্কটা। আমি অন্য অঙ্ক বুঝছো কিনা, যদি এটা পারো তাহলে আমি বুঝবো, তো তোমরা সবগুলি পারো, বুঝবা। এটা তোমরা করো সবাই। কয়েকজন লিখছে শেষ। বাজে শুরু করছে, 7টায় শেষ করো, আরেকদিনে ক্লাস করবো না তাই বলছে? আজকে আর কোনো ক্লাস নেই? না তোমার না, কিন্তু গার্ডিয়ান আছে না না, আজকে আর কোনো টিচারের ক্লাস নেই। কি তোমরা কি পারছো? চেষ্টা করো। পরের দিকে না এটা পারবে কিন্তু মার্চে ওকে ডান ডান। আচ্ছা, তোমরা যারা যারা পারছো তোমাদের নাম এবং এবং তোমাদের মেসেঞ্জারে স্ক্রিনশট দিতে হবে। আচ্ছা, তোমরা এটা তোমরা ছবি তুলে আমার মেসেঞ্জারে, ওই নাম্বারে যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে তোমরা পোস্ট, এটা কি পোস্ট করাই বলে বোধহয়, বা ছবি তুলে স্ক্রিনশট বলে, স্ক্রিনশটে আমাকে এখানে পাঠাও। আমি আরো 1-2 মিনিট সময় দিচ্ছি, তারপর আমি নিজে করে দেবো। বেশিরভাগই পারছে, বেশিরভাগই পারছে। ওকে ডান, সেন্ড পাঠিয়ে দিচ্ছে আপনার। কতজন লিখতেছে? হ্যাঁ, ওকে ডান করে দিচ্ছি। কতজন লিখতেছে? এখন 69 এ আসছে। কমে যাচ্ছে, কমে যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম থাকলে। আচ্ছা, যারা করেছো তাদের জন্য অনেক ধন্যবাদ। তারা আচ্ছা, আমি করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এই অঙ্কগুলোর কিছু হোমওয়ার্ক তোমাদের দিব, আমি লিখে দিব 2টি এক্সারসাইজ থেকে। আর তোমাদের এর উপরে যেখানে যেখানে প্রবলেম থাকে সেগুলো আমি আবার আরেকদিন আরেকটা ক্লাস নিয়ে আমি এই 9.1 এবং 9.2 শেষ করবো। আগামী দিন আরেকটা ক্লাস নিয়ে যেখানে যেখানে তোমাদের প্রবলেম আছে, বা সবারই তো তোমাদের ব্রেন একরকম না, হয়তো কেউ একটু স্লো, কেউ একটু ফাস্ট। তাই আমার যদি সবাইকে যদি আমি বোঝাতে পারি তাহলে সেটা হলো আমার সার্থকতা। তারপরে আমি তোমাদের 9.3 করিয়ে দিব, যে আমরা 10-এর জন্য আর আমরা কিছু রেখে দিব না, যেহেতু একটা আমাদের সুযোগ আসছে তোমাদের সাথে ক্লাস নেওয়ার বা কথা বলার। 9.3 করানোর পরে তারপর আমি আবার অ্যালজেব্রাতে আমি ফিরে আসবো। আচ্ছা, এটা তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ইকুয়েশন দেখো, আমি একেবারে এই করে আমরা এসে নিয়ে আসলাম অর দিয়ে, একটা ইকুয়েশন নিয়ে আসলাম। এখানে দেখো যে আমার 5 cos θ আছে, অর্থাৎ তাহলে আমরা cos কে তো ভাঙতে পারবো না, আমাদের ভাঙতে হলে আমাকে sin কে ভাঙতে হবে, কারণ এটাকে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে আমাদের নিতে হবে। দেখো, আমরা এই cos স্কয়ার কে রেখে দিলাম, মাইনাস sin স্কয়ারের পরিবর্তে লিখলাম আমরা 1 - cos স্কয়ার θ, और cos स्क्वायर थीटा -1 प्लस cos स्क्वायर थीटा -2 प्लस 5 cos थीटा = 0। দেখো এখন কি হলো, একটা cos স্কয়ার, একটা কলম প্লাস একটা কলম, দুইটা কলম, और 2 cos स्क्वायर थीटा प्लस 5 cos थीटा
-3 = 0। এখন দেখো আমার একটা ইকুয়েশনে চলে আসলো, যে ইকুয়েশনটা হলো আমার ধরো 2x² + 5x - 3 = 0। এই ইকুয়েশনটা আমরা cos θ-কে আমরা x ধরি, তাহলে দেখো 2x² + 5x - 3 = 0। তাহলে এটাকে আমরা কিভাবে আনতে পারি? দেখো 2x² + 6x - x - 3 = 0। দেখো এখন এরপর মিডল টার্ম এখানে 2x কমন যাবে, এখানে -1 কমন যাবে। ঠিক আমরা এই অঙ্কটাকে আমরা সেইভাবেই লিখব। আমরা cos θ-কে আমরা x ধরলে তাহলে 2x² + 5x - 3 = 0, 2x² + 6x - 1। তাহলে ঠিক এখন আমরা এই ইকুয়েশনটাকে আমরা এই ফর্মে আমরা নিয়ে যাব। আচ্ছা, আমরা নিয়ে যে কিভাবে আমরা নিব? তাহলে লিখব যে or 2 cos θ কমন নিলে কি হবে? +3 -1 কমন নিলে = 0। और দেখো এখানে একটাতে আসতেছে cos θ = -3। এই জাতীয় ভ্যালু আমরা যেটুকু শিখেছি তার মধ্যে আমাদের এই জাতীয় ভ্যালু নাই, দ্যাটস ইট, দিস ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল ভ্যালুটা কি হবে? আমাদের 2 cos θ -1 = 0 or 2 cos θ = 1, therefore cos θ = half। হাফ আমাদের cos কতর ভ্যালু আমরা সবাই জানি, আমরা যেটা আগে প্রথমেই আমরা শিখে নিয়েছি যে হাফ হলো আমাদের cos of 60 ডিগ্রির ভ্যালু, therefore θ = 60 ডিগ্রি। এটাই হলো আমাদের উত্তর। তাহলে এই দুইটা চ্যাপ্টারের তোমরা এরপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাদের খুব সহজ। আমরা 9.2 এর উপরে আগামী দিনে একটা ছোট্ট আমি আগে পরীক্ষা নিব, তোমাদের করতে দিব, তোমরা স্ক্রিনশট করে আমার মোবাইলে পাঠাবে এবং তারপরে তোমাদের যেখানে যেখানে প্রবলেম আছে সেই জিনিসগুলো আমি শেখাবো। এরপরে আগামী দিনে এই আমরা কখন ক্লাস নিব তোমাদেরকে টিচাররা জানিয়ে দিবেন। আর একটা ক্লাসের পরে আমি তোমাদের 9.3-তে যাব। এমডি সাদাত হোসেন বলছে যে আপনারা স্কুলের টাইমে ক্লাস নিতে আর কি, স্কুল টাইমে বা সকাল টাইমে ক্লাস নেন। দেখো আর আমরা তোমাদের টিচাররা আজকে হয়তো একটা দিয়ে দিবেন, রুটিন দিয়ে দিবেন, সেই রুটিন অনুসারে ক্লাস হবে। তবে আমার ক্ষেত্রে তোমাদের একটু আমাকে মাফ করতে হবে। তোমরা তো জানো আমি একটা অফিসে চাকরি করি, এখন যদিও বন্ধর মধ্যে হয়তো অনেক সময় আমাকে বেরোতে হয়, আমাকে একটু তোমরা ক্ষমা করবে। আমি হয়তো 7টার চেষ্টা করব, যদি আগে আমি 3টা-4টে যদি সুযোগ পাই সেই সময় ক্লাস নিতে, না পারলে আমাকে তোমরা একটু ক্ষমা করে দিও। আমার ক্লাসটা আমাকে হয়তো 7টায় নিতে হবে। তবে তোমাদের কোনো ক্লাসেই বন্ধের মধ্যে 8টার পরে কোনো ক্লাস যাবে না। আমিও চেষ্টা করব ওই সময় নেওয়ার জন্য। যদি না পারি আমি হয়তো সপ্তাহে 1-2 দিন হয়তো আমি সন্ধ্যায় দিব, এটা আমাকে তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমিও চেষ্টা করব যে সকালের দিকে নিতে, তবে অন্য টিচারদের ক্লাস তোমাদের যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে হয় সেই ব্যবস্থা আমি করব তোমাদের জন্য। আর আজকে যেটা করিয়েছি তোমাদের চেষ্টা করবে বাসায়। আর আমি যে অঙ্কগুলো তোমাদেরকে কোন অঙ্কগুলো করতে হবে আমি সেটা
বলে দিয়েছি যে কোনগুলো ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো তোমরা বাসায় করবে এবং এটা 9.1 ক্ষেত্রেও। এরপরে 9.3টা কি আমি আগে করাবো না আগে অ্যালজেব্রা ধরবো? তোমরা একটু লিখে দাঁড়াও যে আমি একবারে ত্রিকোণমিতি যেহেতু ধরেছি, আমি 9.3 মানে ত্রিকোণমিতির এসএসসি সিলেবাস শেষ করে দিয়ে আমি বীজগণিতে যাব, না এখন 9.3 আপাতত স্টপ রেখে আমি অ্যালজেব্রাতে ফিরে যাব? তোমরা জানাও, তোমাদের কমেন্ট লিখে জানাও। অ্যালজেব্রা 9.3। কি বলতে? হ্যাঁ, অ্যালজেব্রা একদম 9.3। আমি কত বলতেছি 9.39 স্যার বুকে 9.39। তোমরা বেশিরভাগ যেটা চাইবে আমি সেটা করব। বেশিরভাগ যদি চাও যে একবারে ত্রিকোণমিতি তোমরা দেখো না, বরং ত্রিকোণমিতি 9.3 করাই যে, তাহলে তোমরা জানতে পারবা যে এসএসসি সিলেবাস এত সহজ, যে 3টা ক্লাসে এসএসসি ত্রিকোণমিতি শেষ হয়ে গেল। তখন তোমাদের কিন্তু মানে ইটা বেড়ে যাবে, আরে আমরা তো একটু করলেই পারি। তবে অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, তোমরা যেভাবে চাইবে আমি সেভাবেই। তোমরা যদি বেশিরভাগ বাচ্চা যদি চাও যে না স্যার ত্রিকোণমিতি টোটাল ত্রিকোণমিতি শেষ করে দেন, তাহলে আমি 9.3 শেষ করব। আর তোমরা যদি বেশিরভাগ চাও যে না স্যার অ্যালজেব্রায় ফিরে যান, তাহলে আমি অ্যালজেব্রায় ফিরে যাব। এটা তোমরা কমেন্ট বক্সে তোমরা যেভাবে বলবে আমি সেভাবে করব। অ্যালজেব্রা তাহলে তোমরা চাচ্ছ না যে আমি টোটাল ত্রিকোণমিতি আগে শেষ করি? হ্যাঁ, সব অ্যালজেব্রা। আচ্ছা ওকে, তোমাদের আগামী দিনে আমি 9.12 এর উপরে আবার একটা রিভিশন ক্লাস নিয়ে আমি অ্যালজেব্রাতে ফিরে যাব। আর তোমাদের আমি আগামী ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্কের আমি একটা রুটিন করে দিব টিচারদের মাধ্যমে। আমি আশা করব যে তোমরা ওই রুটিন, তোমাদের যে ডেলি রুটিন যেটা সেটা তোমরা পড়বে। আর তোমাদের গার্ডিয়ান যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে ওদের যে আমরা হোম স্টাডির জন্য যে একটা ডেলি রুটিন দিব, সেটা ওরা প্রকৃতপক্ষে ওরা মেনে চলছে কিনা সে বিষয়টা আপনারা আমাদেরকে জানাবেন। এবং আমার যে নাম্বার আছে 017873339, এই নাম্বারে যদি ফোন করেন তাহলে আমি খুব খুশি হব। কারণ ওরা তো ছোট্ট মানুষ, ওরা তো এত কিছু বোঝে না। ওরা হয়তো চাইবে না পড়তে, যেহেতু স্কুলে প্রেশার নেই, কিন্তু গার্জিয়ানদের আমি অনুরোধ করব। তবে আমি জানি আমার বাচ্চারা খুব লক্ষ্মী, ওরা আমি যা বলি তাই শোনে, এবং আমি ওদের নিয়ে খুব গর্ব অনুভব করি যে আমার বাচ্চাগুলো খুবই ভালো। ওরা খুবই ভালো, ওরা যে ভালো ওরা তো তার প্রমাণ দেয়। ওরা 30টা বাচ্চা আমাদের স্কলারশিপ পেয়েছে। আমার বাচ্চাগুলো লক্ষ্মী, আমরা যা বলি তাই শোনে, বরং আমরা অনেক সময় ওদের সাথে আমরা ভুল করি, কিন্তু আমার বাচ্চারা ভুল করে না। আমার বাচ্চাগুলোকে আমি অনেক ভালোবাসি। আমার বিশ্বাস ওদের যে আমি হোম রুটিন একটা যে ডেলি রুটিন যেটা করে দিব বাসায় পড়ার জন্য, আমরা করে দিলে ওরা মেনে চলবে, এটা আমি বিশ্বাস রেখে এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি যে তোমরা যাতে তোমাদের বাবা মা, ছোট ভাই বোন, বড় ভাই সবাইকে নিয়ে ভালো থাকো সে দোয়া করছি। এবং তোমরা আমার জন্য এবং তোমার স্কলারশিপ শিক্ষকের জন্য সবার জন্য দোয়া করবে, আমরা সবাই যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।